হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং। আজকে আমাদের বেনারসি তৃতীয় দিন। তো আপনারা যদি বেনারসে আসেন, গোধূলি চকের আশপাশেই থাকবেন। ই রিক্সা বুক করা আছে, তো সেটিতে করেই আমরা আজকে বেনারসের বাইরে যেগুলো দূরে দূরে রয়েছে সেগুলোই আজকে আমরা ঘুরতে যাব। সব ঘুরিয়ে আমাদের আজকে বিকেলের মধ্যে স্টেশনে নামিয়ে দেবে। আমাদের দীনদয়াল উপাধ্যায় থেকে ফেরার ট্রেন রয়েছে। আজ মৌনী অমাবস্যার জন্য গাড়ি সব রাস্তায় বন্ধ করে রাখা আছে, ব্যারিকেড দেওয়া আছে। তো আমাদের কিছুটা পথ হেঁটে গিয়ে তারপর টোটো নিতে হচ্ছে। ধোসা দিয়ে আজকে ব্রেকফাস্ট সেরে নিলাম, দারুণ ছিল খেতে। সত্যি বেনারসের স্পেশাল দোকানগুলো ছাড়াও এমনিও যে কোনো দোকানে আমরা অন্তত যেগুলোতে খেয়েছি প্রত্যেকটা ডিশই দারুণ ছিল খেতে। আমরা বেরিয়ে পড়েছি, সবার প্রথমে যাচ্ছি মার্কাণ্ডে মহাদেব মন্দিরে। চলে এসেছি আমরা মার্কাণ্ডে মহাদেবের মন্দিরে। আমাদের ওখান থেকে পুরো 1 ঘন্টা লেগে গেছিলো। ঠিক মন্দিরের 1 কিলোমিটার আগে রাস্তা তৈরি হচ্ছে, যার জন্য জ্যাম ছিল, তো সেটুকুই জাস্ট সময় লাগলো। 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন। এই হলো মন্দিরের গেট এবং ভেতরটি হলো, দেখুন কি পরিমাণে ভিড় ছিল সেদিন মৌনী অমাবস্যার কারণে। এই মন্দিরের প্রচুর মাহাত্ম্য রয়েছে। অনেকেই এখানে পুত্র সন্তানের মানসা করে যান এবং সেটা সফল হবেই হবে নাকি বলে সবাই। এছাড়াও দীর্ঘায়ু কামনার জন্য অনেকে মানসা করে যায় এখানে। আমাদের মার্কাণ্ডে মহাদেবের দর্শন হয়ে গেল, সুন্দরভাবে দর্শন হয়েছে। মন্দির 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, তো আপনারা চেষ্টা করবেন সকাল সকাল বেরিয়ে যাওয়ার, আর সবার প্রথমে ওটা দিয়ে শুরু করবেন। এরপর আমরা যাচ্ছি সারবেদা মন্দির, যেটি মোদিজি নতুন নির্মাণ করেছেন। চলে এসেছি আমরা সারবেদা মন্দিরের কাছে। পরের পার্টটি দেখতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শিগগিরই।